দূর পাহাড়ের কোলে এক ছোট্ট শহর, যেখানে কুয়াশার চাদরে মোড়ানো সকাল জাগে পাখির কলতানে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে শান্তির সুবাস। শিটং। আজ আমরা চলেছি সেই অজানা শান্তিপূর্ণ গন্তব্যে। পাহাড়, মানুষ আর প্রকৃতির ভালোবাসার গল্প বলতে। গুড ইভিনিং সবাইকে। আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই 108.6 পাওয়ার নেট। আমি পুচকা, তোমাদের হোস্ট এবং তোমাদের দোস্ত। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায়। বাট এইবারের ট্রিপটা ঠিক মোটো ব্লগ নয়, একটু অন্য রকমের ট্রিপ। বিকজ খুব শর্ট ছুটি আছে, অল্প ছুটির মধ্যে ঘুরে আসার জন্য পুরোটাই তোমাদেরকে দেখাবো। তাই সঙ্গে থাকতে হবে আর ভালোবাসতে হবে ডেফিনেটলি। তো আমরা আজকে যাব ডেফিনেটলি একটু ঠান্ডার দিকে। এই মুহূর্তে বাড়ির মধ্যে ঘামছি, আমার ভেবেই ভালো লাগছে যে হ্যাঁ কোথাও গিয়ে একটু ঠান্ডা হবে। যাই হোক, তো আমরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরোচ্ছি এবং স্ট্রেট যাব বাস স্ট্যান্ড। ওখান থেকে আমাদের বাস আছে। তো চলো, পথে যা যা হবে আশা করি সবটাই তোমাদেরকে আপডেট দেবো। তো গতকাল রাত্রিরে আমরা শুরু করেছিলাম বাস ট্রিপ থেকে। এই প্রথমবার আমার বাসে যাওয়া শিলিগুড়ি। স্টেট বাস নিয়েছি বিকজ রাইডটা একটু চিপের মধ্যে করবো, এটাই প্ল্যান ছিল। খুব কম ছুটি এবং খুব চিপের মধ্যে যেন হয় সেরকমই আমরা বেরিয়ে পড়েছি বাসে করে, গভর্নমেন্ট বাসে করে। 810 টাকা আমাদের এক একজনের ভাড়া পড়েছে। এরপরে শিলিগুড়িতে ওখান থেকে কোথায় যাচ্ছি দেখা হচ্ছে। তো বলেছিলাম যে এবারে রাইডটা একটু চিপ রাইড হবে। তো আমরা এই মুহূর্তে চললাম সরকারি বাস স্টপ থেকে সোজা বাইক রেন্টাল জোন। ওখানে স্কুটার ভাড়া নিচ্ছে একটা। তো নেক্সট রাইডটা স্কুটারেই হবে। দেখো, আমার সাথে সাথেই সঙ্গে সঙ্গে ডাবে ধ্বংস করে এবার কি বলে নাকলে শ্বাস ফাঁস সব খেয়ে ওয়েলকাম টু মোটো ব্লগ সেট আপ। এইবার ফাইনালি সামনের ক্যামেরাটা ফিট করে নিয়েছি, যাতে তোমাদেরকে দেখাতে পারি কোন কোন রাস্তাগুলো আমরা নিচ্ছি। সেবকে রোড পার করে আমরা জাস্ট এই একটুখানি ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে মোমো অ্যান্ড ওই ম্যাগি, যেটা পাহাড়ে আসলে একান্তই ছেড়ে দেওয়ার মতো নয়। অ্যাডভেঞ্চারটা এবার একটু অন্যরকম, তাই স্কুটার ভাড়া করে চললাম শিটংয়ের দিকে। ওটা শিটং এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মুহূর্তে আমরা রয়েছি সেবক রোডে। আর ব্যাকগ্রাউন্ডে সত্যি সত্যি আমি একটা ছোট্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। এই মুহূর্তে যারা প্ল্যান করছো লাচুং লাচেন, তারা প্লিজ করো না, সমস্ত পারমিট ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর তিস্তার জলের সাইজ কতটা হয়েছে দেখাচ্ছি। তো জল বেড়ে গেছে, এটা অনেক উঁচু থেকে দেখাচ্ছি। আমরা যত কাছে যাব তত দেখাতে সুবিধা হবে। লেটস গো। তিস্তার জল কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, বৃষ্টি খুব হয়েছে, যার জন্য তিস্তার জল কিন্তু একদম ফুল হয়ে গেছে। 2.50 মিটার পর্যন্ত তিস্তার জল কিন্তু বেড়ে গেছে। আর বলছে আগামী দিনও কিন্তু আরও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এই যে আমরা শিটং যাব, সেহেতু শিটং ব্রিগ অ্যান্ড অহলধারা সমস্তটাই লেফট হ্যান্ড নিতে হবে। অতএব সেবকের রাস্তা এবার আমাদের ছেড়ে দিতে হবে, আমাদেরকে নিতে হবে লেফট এই রাস্তাটা। চলো, ওই দে লিচু দেখ বাবু, ওই দে। তাই তো দেখছি পড়ে রয়েছে। এ বাবা, গাছ ভর্তি লিচু রে। একটা তুলে খাবি নাকি? হ্যাঁ, খেয়েও নিজে লোকে গো, একটা আমাদের জন্য কপালে নাই গো।
হ্যাঁ রয়েছে রয়েছে রয়েছে, হয়তো নাম হয়তো হয়তো হয়তো। এই দেখো লিচু গাছ, গাছ ভর্তি লিচু, টুপটাপ করে লিচু পড়েছে। আমাদের কপালে একটা লিচু জুটেছে, পচা না ভালো? ভালোই মনে হচ্ছে। এক কামড় দাও তো, দেখছি তারপরে। ওই দেখো একটা পড়ে আছে, ওইটা ভালো, ওইটা ভালো, ওটা কনফার্ম ভালো। একটু মুখে দাও। না এটা নষ্ট। ওই দে বাবু, ওই দে ওই দে ওই দে, চকচক করছে, ওই দে ওই দে। ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে ওই দে। খাবার আমি দেখছি লাল লাল এগুলা কি পড়ে রয়েছে। ওই দে একটা পড়ে রয়েছে আরো, ছেড়ে দে, ওপরে পেতে পারি। এই হচ্ছে শিটংয়ের সৌন্দর্য। পাহাড়ের উপরে স্তরে স্তরে মেঘ জমে আছে, আর ওই হচ্ছে ছোট্ট গ্রাম যেখান থেকে উঠে আসলাম। এতটা শান্ত, বোধহয় আমাদের থেকে 30-40 কিলোমিটার দূরে যদি কেউ হর্ন বাজাচ্ছে সেটাও শোনা যাচ্ছে। এই আমার বাড়ির পথ, এদিক দিয়ে একটা রাস্তা আমরা নিলাম, সেটা একটু কঠিন হয়ে গেল। বেশ পুরোটাই পাথরের রাস্তা, আর এই মুহূর্তে পাথর থেকে একটু ঝঞ্ঝট, মানে ঝঞ্ঝট পেরিয়ে ঠিক এরকম 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 গোটা রাস্তাটা এরকম ছিল। ওটা এখন এই মুহূর্তে একটুখানি একটু মতো রিলিফ পাওয়া গেছে। এই কটেজটার নাম হচ্ছে আমার বাড়ি, কিন্তু এই কটেজে আসতে গেলে তোমাদের একটু হলেও ভুলে যেতে হবে নিজের বাড়ি, কারণ এটা এতটাই নিচে, অফ রোডিং। যেভাবে আমরা এসেছি তাতে করে, যাই হোক, এই হচ্ছে আমার বাড়ির কটেজ। আমরা বাইকটা এখানে, আই মিন স্কুটারটা এখানে রাখবো, তারপরে আমরা চেক ইনে যাব। মুহূর্তে পৌঁছে গিয়েছি আমার বাড়ি, আর যেহেতু দুপুর হয়ে গেছে তাই লাঞ্চ করে নিতে হবে। কিন্তু লাঞ্চের সাথে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে এইটা। রয়েছে লাঞ্চে কী কী সেটা তোমাদেরকে জানাতে হবে, তাই সঙ্গে থাকতে হবে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, অ্যান্ড রিয়া অলরেডি খিদে পেয়ে গেছে বলে খেতে বসে পড়েছে। তো হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে রয়েছে ডাল, ভাত, আলু পটল ভাজা, সালাদ অ্যান্ড পাঁপড় ভাজা, মাছ। আর এটা হচ্ছে কিচেন, মাছ, ইস, এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে কিচেন। এরা সবাই খুব হেল্পফুল। হাই, নমস্তে। অ্যাকচুয়ালি এরা সবাই মিলে আমাদেরকে অনেকক্ষণ ধরে গল্প শোনালো এই শিটংয়ে, যে এখানে আসলে একদিন দুদিন নয়, অনেক দিন থাকতে হবে। বিকজ জানতে হবে সবাইকে শিটং কীরকম, শিটংয়ের পরিবেশ কীরকম। এই মুহূর্তে ঠান্ডা সেরকম একটা নেই, তবে একটু রাতের দিকে হয়তো ঠান্ডা পড়তে পারে। তো চলো লাঞ্চ সেরে নিই, এবং লাঞ্চের পরে কোথায় রয়েছি এবং আমাদের রুমের টু ডেফিনেটলি তোমাদেরকে দেবো। এই হচ্ছে আমাদের থাকার আজকের জায়গা। সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়, আর এরকম একটা কটেজ আমরা আজ পেয়েছি। অবশ্য রিয়া সমস্ত কিছু ছড়িয়ে বসে পড়েছে। এটা হচ্ছে কটেজ।
এটা রুম, এটা বেড। বেডের ঠিক এইখান থেকে পাহাড় উপভোগ করা যেতে পারে। কেমন লাগছে? দারুণ লাগছে তো। এবং এটা হচ্ছে বাথরুম। এই কটেজটার নাম হচ্ছে আমার বাড়ি। আর এই বাড়ি থেকে বেরিয়ে ঠিক এরকম দৃশ্য। অবশ্য আজ মেঘলা ওয়েদার, তাই ওদিকটা দেখা সম্ভব হয়ে ওঠেনি, কপালে জোটেনি বলতে গেলে। তবে বললো সকাল সকাল যদি ওঠা যায় তবে এটা কিন্তু দেখতে পাওয়ার, মানে কাঞ্চনজঙ্ঘা ঠিক এখান করে দেখা যায়। বাঙালিদের পাহাড় ভ্রমণ মানেই তো সবার আগে কাজ, কিন্তু যুগ বদলাচ্ছে। নতুন প্রজন্ম খুঁজে নিচ্ছে আরো নতুন ভ্রমণের স্থান। দার্জিলিং এর মধ্যে এমন এক মন ভোলানো পার্বত্য প্রাকৃতিক শোভা নিয়ে ভ্রমণ বিলাসীদের অপেক্ষায় থাকে শিটং। কার্শিয়াং পরগনার অন্তর্গত এই শিটং আসলে এক কাশমহল। শীতের সঙ্গে সঙ্গেই আসে কমলা লেবুর পসরা, আর এই কমলা লেবু মানেই দার্জিলিং এর শিটং। শিটংকে অনেকে কমলা লেবুর দেশও বলে থাকে। কমলার কোয়ার মতো নরম কোমল রৌদ্রে শিটং এর সব ঘরবাড়ি, সবুজ পাহাড় কেমন যেন এক মায়াবী রূপ নেয়। শিটংয়ে আসার পরে হঠাৎ করে প্রকৃতিটাকে ভালো লাগা শুরু হয়েছে। অদ্ভুতভাবে মেঘগুলো সব চলে যাচ্ছে। অবশ্যই শিটংয়ে আসার পরে আমাদের কোথাও একটা যাওয়ার জন্য ইচ্ছা হয়নি, কারণ কি এই ধুয়োভরা মেঘ এরকম যেন আছড়ে পড়ছে। এখানে গরমের দিনে আর কিছুদিন পর কমলা লেবু ধরা শুরু হবে, তখন এটা পুরোটা অরেঞ্জ গার্ডেনে ভর্তি হয়ে যাবে, চারিদিকটা ইয়েলো ইয়েলো দেখা যাবে। নিচের দিকে অবশ্য এরকম কিছু গার্ডেন রয়েছে। মেঘগুলো মনে হচ্ছে পাহাড়গুলোকে জড়িয়ে ধরেছে। দার্জিলিং এর বিখ্যাত শহর মংপো থেকে মাত্র 8 কিলোমিটার এবং মহানন্দা অভয়ারণ্য থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এই শিটং। দার্জিলিং এর পার্বত্য নদী রিয়াং এর ধারেই গড়ে উঠেছে এই চট্টগ্রাম। মূলত দার্জিলিং পার্বত্য অঞ্চলের পূর্ব দিকে সমুদ্রতল থেকে 4000 ফুট উচ্চতায় অবস্থিত শিটং। এর মধ্যে তরাইয়ের কিছু অংশ পড়েছে। কার্শিয়াং, কালিম্পং, সিকিম ও ভুটান ঘিরেই রয়েছে এই শিটং গ্রাম। এই শিটংয়ের সাইডে অল্প আধেক কিন্তু চায়ের বাগান আছে, তারই একটা ছোট্ট নমুনা। এখানের যে বাসিন্দারা রয়েছে সেই বাসিন্দারাই কিন্তু এই চায়ের চাষ করে থাকে নিজেদের জন্য, বাট এইখান থেকে কিন্তু এক্সপোর্ট হয় না কোনো রকম, কোনো চা পাতা সেরকমভাবে কিন্তু এক্সপোর্ট হয় না। এই চা বাগানে নিজেরাই চা চাষ করে এবং নিজেদের মধ্যেই ডিস্ট্রিবিউট করে। বেসিক্যালি এরা গেস্টদেরকে এই চা পাতারই চা দিয়ে থাকে। শিটংয়ের ম্যাক্সিমাম বাড়ি কিন্তু কাঠের, কারণ
এখানে শীত পড়ে অনেকটাই বেশি শীতকালে। এখন অবশ্য এদিকে দু একটা পাকা বাড়ি দেখা যাচ্ছে। শিটংকে আরেক কথায় বলা যেতে পারে ফুলের দেশ। মানে আমার কাছে তো সত্যি অপূর্ব, কি সুন্দর সুন্দর সব ফুল ফুটে রয়েছে। এই সমস্ত ফুলগুলো কিন্তু কারুর লাগানো ফুল নয়, মতলব কেউ গাছ লাগায়নি। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব লাগছে, তাই না? এই ফুলগুলো একটা পুরো থোকা হয়ে আছে এখানটা দেখালে, আর মনে হচ্ছে একটা পুরো বট গাছের মাথা। সরি, ভুল বললাম, এটা একটা ব্যাঙের ছাতা টাইপস। এত সুন্দর লাগছে। এটা একটা অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা, যেটাকে শুধুমাত্র ফিল করা যায়। এই ফুলের দেশে মাঝে মাঝেই হারিয়ে যেতে ইচ্ছা করে। পাহাড়ে সন্ধে নামে দ্রুত, আসন্ন সন্ধ্যার আকাশে পাখিদের কুজন, আর ঘরে ফেরার বাস্তবতা দেখতে দেখতে কিছুক্ষণের জন্য বাড়ির প্রিয়জনের কথাও মনে পড়বে হয়তো।